আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলে এসো আমার সাথে, দেখতে শুরু করো আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। দেখো, আমি একটা গোটা কফি এখানে কেটে নিয়েছি। এবার একটু লবণ দিয়ে জলের সাথে মাখিয়ে নিচ্ছি। এরকম করে ভিজিয়ে রাখলে খানিকক্ষণ পোকা টোকা থাকে বা যত রাসায়নিক থাকে অনেকটা বেরিয়ে যায়। আর এদিকে কিছুটা আলুও কেটে নিয়েছি। এবার দেখো, ইন্ডাকশানে একটুখানি ভাপ দিয়ে নেবো, তাহলে যে একটা গন্ধ আছে কফির সেটা চলে যাবে। এবারে এখানে ট্যাংরা মাছকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে লবণ দিলাম আর হলুদ দিলাম। এখানে 8 পিস বড় সাইজের ট্যাংরা মাছ আছে। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। এবার কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আর এবার দেখো, কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে গোটা 8 বড়ি ভেজে নিচ্ছি। বড়িটা লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িটা দেখো সম্পূর্ণ ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার যে কড়াইতে তেলটা রইলো তার মধ্যে এবার আলুটা ভেজে নেব। ওপর নিচে নাড়াচাড়া করে নিলাম। এরপরে এর মধ্যে 1 চামচ লবণ আর 1/2 চামচের একটু বেশি হলুদ দিলাম। আলুটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। যতক্ষণ না আলুটা নরম হয় ততক্ষণ পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে। আলুটা সুন্দর নরম হয়ে গেছে। এবারে ওই থালার মধ্যেই আমি আলুটাকে তুলে নিচ্ছি। শীতকালে এই কফি দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে আজকে আমি ট্যাংরা মাছের ঝোল করব। এই শীতকালের এইটা ভীষণ টেস্টি একটা মাছের ঝোল রেসিপি আজকে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। এরকম মাছের ঝোল হলে 1 থালা ভাত নিমেষেই উড়ে যায়। এবার ফুলকপিটাকেও সমস্তটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারেতে ফুলকপিটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি 1/2 চামচ লবণ দিলাম আর 1/2 চামচ হলুদ দিলাম। এভাবে আমি সুন্দর করে ফুলকপিটাকেও ভেজে নেব। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে ভেজে নিলে এর স্বাদ কিন্তু একটা অন্য মাত্রা পায়। ভীষণ সুন্দর খেতে এই শীতকালের ফুলকপি, আলু, বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এবার ট্যাংরা মাছগুলোকে আমি তেলের মধ্যে ঢেলে দিলাম। কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছিলাম। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে ট্যাংরা মাছগুলো ছেড়ে দিলাম। এবার ওপর পিঠটা উল্টে দিলাম। 1 পিঠ হয়ে গেছে, অপর পিঠ আমি উল্টে দিলাম। প্রথমে আমি 4 পিস ট্যাংরা মাছ ভেজে নিয়েছি, থালার মধ্যে তোলা হয়ে গেল। এরপরে আমি বাদবাকি 4 পিস আমি ট্যাংরা মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এদিকে ভাজা হতে থাক, আর এদিকে আমি বাটির মধ্যে প্রায় 1.5 চামচের মতন ধনে আর জিরের গুঁড়ো দিলাম, 1/2 চামচ হলুদ দিলাম, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার একটু জল দিয়ে মশলাটাকে মিনিট 10-15 মতন ভিজিয়ে রাখবো। এতে কি হয়, মশলাটা থেকে সুন্দর আর জিরে আর ধনের অরিজিনাল গন্ধটা পাওয়া যায়। মাছগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেল। এরপর আমি কড়াইয়ের মধ্যে একটু জিরে দিলাম আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম।
এবার যতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম মশলাটা বেশ ভালো মতন ভিজে গেছে। এবার পুরোটা ওই ফোড়নের তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলা বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো। এরপরে আমি লবণ দিলাম 1 চামচ। এর আগে আমি ফুলকপি আর আলু ভাজার সময় লবণ দিয়ে নিয়েছিলাম, ওই জন্য এখন 1 চামচ লবণ দিলাম। দেখো ভালো করে মশলাটা কষিয়ে এসছে। কষানো যখন হয়ে গেল দেখো তেল বেরিয়ে এসছে ওপর থেকে। এবার আমি বড়ি, আলু আর ফুলকপি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। হালকা একটুখানি নাড়াচাড়া করে নেবো। দেখো মশলাটা ভালো করে কষে গেছে সুন্দর করে। বড়িটা আগে দেওয়ার কারণ হলো হাতের নিজেদের ঘরের বড়ি হলে খুব তাড়াতাড়ি সুন্দর। এগুলো যেহেতু কেনা বড়ি একটু আগে দিলে খেতে ভালো লাগে, তাহলে তো ভীষণ শক্ত লাগে। আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এবার যখন ঝোলটা ফুটে উঠেছে তার মধ্যে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। থালার মধ্যে সমস্ত যে তেলটা লেগেছিল সেটাও দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা এইভাবে শীতের দিনে ট্যাংরা মাছের ঝোল রান্না করে খেও, আশা করি তোমাদের ভালো লাগে। ফুলকপি, আলু, বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। এরপরে একটু ধনেপাতা ওপর থেকে দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার জন্য গন্ধটা ভীষণ সুন্দর হয়। ঝোলটা দেখো ভালো করে ফুটে উঠেছে। ঝোলটা এখন আপাতত ফুটতে থাকুক। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। দেখো কত সুন্দর ফুটে গেছে, উপর থেকে তেল ভেসে উঠেছে। তাহলে শীতকালের আমার কপি, আলু, বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। আমি গ্যাসের নবটা অফ করে দিয়েছি। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, কেমন? পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। টাটা।